হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভালোবাসার মানুষরা ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো গাইস, আজকে আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় ঘুরতে আসলাম। তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিওটা শেয়ার করি। প্রথমে আমি ময়মনসিংহে সার্কিট হাউস ঘোরাফেরা করলাম, একটু আড্ডা দিলাম। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, না দেখলে খুব মিস করবেন। আর যারা বাণিজ্য মেলায় ঘুরতে আসছেন তারা কমেন্ট করেন। তো গাইস, সার্কিট হাউস ঘোরা শেষে আমি এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। সার্কিট হাউস থেকে একটু দূরে বাণিজ্য মেলা। দুঃখের কথা কি আর বলবো গাইস, খালি জোড়া আর জোড়া, শুধু আমি সিঙ্গেল। তো গাইস, আমি আপনাদের মাঝে নতুন, আমার বয়স একটু ভুল হতে পারে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো গাইজ, বলতে বলতে আমি বাণিজ্য মেলার কাছে চলে এসে পড়েছি। আপনারা ভিডিওটি না দেখলে খুব মিস করবেন। তো গাইজ, বলতে বলতে আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসে পড়েছি। এটা হলো মেলার বাইরের দৃশ্য। মেলার ভিতরের দৃশ্যটা কত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমার লাইফে ফার্স্ট আসা এই মেলায়, তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, বলার মতো না। কি বলবো গাইস, দুঃখের কথা, আমগর তো আর প্রিয় মানুষ নাই যে প্রিয় মানুষকে নিয়ে মেলায় ঘুরতে আসবো। তাই একা একা চলে এসে পড়েছি। তো গাইস, আমি এখন ভেতরে ঢুকবো, তার জন্য আমার টিকিট কাটতে হইবে 20 টাকা করে প্রতি টিকিট। টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেয় না। তো গাইস, বলতে বলতে গেটের সামনে চলে এসে পড়েছি। দেখেন গাইস, বাহিরে যদি এত মানুষ হয় ভিতরে তাহলে কেমন হবে। তাই আপনারা দেরি না করে চলে এসে পড়েন ময়মনসিংহের বাণিজ্য মেলায়। আপনার মনের দুঃখ, কষ্ট, বেদনা সব চলে যাইব। অবশেষে টিকিট হাতে পেলাম এবং টিকিট হাতে পেয়ে আমার মন খুব লাফালাফি করতেছে ভেতরে ঢোকার জন্য। ভেতরে ঢোকার পরে আমার মনটা শান্তি হয়ে গেল। তো গাইস, ভেতরে এত মানুষ বলার মতো না। আমার লাইফে ফার্স্ট আসা এই বাণিজ্য মেলায়। ভেতরে ঢোকার পরে পুরোটা মেলা ঘুরে দেখলাম একবার। ভেতরে ঢোকা মাত্রই চোখের সামনে আমার এটা পড়লো। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বাবা রে বাবা, মানুষ বলার মতো না। দেখেন ভিউ, যদি একটা প্রিয় মানুষ থাকতো তাহলে কিনে দিতাম, কিন্তু গাইস আমগর কপালে তো প্রিয় মানুষ নাই। তো গাইস, আপনাদেরকে একটু একটু পুরো জিনিস দেখাই, আপনারা দেখতে থাকেন। কত সুন্দর সুন্দর জিনিস। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আমি আগে জানতাম না যে এত সুন্দর মেলা, তাহলে প্রতি বছরই আসতাম। মেলায় সব ধরনের রাইড আছে, যেমন নাগরদোলা, নৌকা, বাচ্চাদের ঘোড়া, পরে ভুতুড়ে বাড়ি, পরে অনেক নানান ধরনের অনেক কিছু। আপনারা ভিডিওটি দেখেন আর এনজয় করেন। আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন বাণিজ্য মেলায়। কি আর বলবো, দুঃখের কথা, দু চোখে যা দেখি শুধু মেয়েদের জিনিস। কার কার লাগবো কমেন্ট করো। এত সুন্দর সুন্দর জিনিস। এই মেলায় অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো গাইস, ভেতরের পরিবেশটা এত সুন্দর বলার মতো না। ভেতরে ঢোকার পরে আমার মনে শান্তি চলে আসলো। আপনার মনে শান্তি নেই? চলে এসে পড়েন ময়মনসিংহের বাণিজ্য মেলায়। বাচ্চাদের নানান ধরনের রাইড আছে এবং খেলাধুলার ব্যবস্থা আছে। বাচ্চারা খুব হাসি খুশিতে আনন্দ করতেছে। এত সুন্দর সুন্দর চুড়ি কারো লাগবো নাকি? লাগলে কমেন্ট করেন। আর কমেন্ট করলে লাভ নেই, আমার কাছে টাকা নেই, বুঝছেন?
এতক্ষণ দেখলেন দিনের দৃশ্য, এখন দেখবেন রাতের দৃশ্য। রাতে একবারে অসাধারণ দেখা যায়। আমার কাছে লাইটিং সিস্টেমটা খুব ভালো লাগছে। দেখেন গাইস, রাতে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি আসতে চান তাহলে রাতে চলে আসবেন। দিনের চেয়ে রাতে অনেক ভালো। তো গাইস, অনেক কথাই বলে ফেললাম। ভিডিওর লাস্ট টপিকে চলে এসে পড়েছি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার ভয়েস একটু ভুল হতেই পারে। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।